কলকাতা ময়দানে চিরকালীন ভদ্রলোক ফুটবলার অলোক মুখোপাধ্যায়ের বর্ণাঢ্য জীবনের গল্প এবার উঠে এলো বইয়ের পাতায়। গত রবিবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করল তার আত্মজীবনী লাল কার্ডের বাইরে। দীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির অনুলিখন করেছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানটি রূপ নিয়েছিল একটি নক্ষত্রখচিত চাঁদের হাটে। ফুটবল জীবনের সহযোদ্ধা ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি থেকে শুরু করে উত্তরসূরি দীপেন্দু বিশ্বাস ও বাইচুং ভুটিয়া উপস্থিত ছিলেন সকলেই। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি অলোকবাবু। তিনি বলেন, এত মানুষের ভালোবাসা আজ দুই মলাটে বন্দী। আজ মনে হচ্ছে ফুটবলার হিসেবে হয়তো সামান্য কিছু করতে পেরেছি। বিশেষ অতিথি হিসেবে বাইচুং ভুটিয়া বলেন, অলোকদার কোচিংয়ে আমি দেশের হয়ে ফুটবল জীবনে সেরা 5টি বছর কাটিয়েছি। তিনি শুধু বড় ফুটবলার নন, একজন অসাধারণ মানুষও। উপস্থিত ফুটবল ব্যক্তিত্বরা মনে করিয়ে দেন, পিকে ব্যানার্জি অলোক মুখোপাধ্যায়কে যে কারণে 100 বছরের সেরা দলে রেখেছিলেন, সেই একই কারণে তার জীবন ভবিষ্যৎ ফুটবলারদের কাছে এক পাঠ্যপুস্তক। অনুষ্ঠানে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাকে সবুজ মেরুন উত্তরীয় এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাকে খেলার সেই ঐতিহাসিক লাল হলুদ জার্সি তুলে দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। সাইড ব্যাকের মতো কঠিন পজিশনে খেলেও দীর্ঘ ফুটবল জীবনে কখনো লাল কার্ড না দেখার বিরল কৃতিত্ব এই বইটির নামকরণের সার্থকতা পেয়েছে। কিন্তু দুর্দান্ত বলছি, ওই ছেলেটি কোনো সময় কাউকে বলতো না যে আমি করেছি, আমি ওই করেছি, কিচ্ছু না। ভেরি আমার সাথেও খেলেছে, বাঁদিকে একদম সুন্দর ট্রেনিং ছিল, ভালো ছিল, ভদ্র ছিল, এবং আমার সাথে গেলে বলতো, বসুন্ধরা তুমি আগে যাও, আমার সামনে যাই। খুব ভালো খেলেছে, বিরাট খেলেছে। এরকম প্লেয়ার আমাদের আছে, তাদের সম্মান দেওয়া উচিত। অনেক আছে আমাদের, এত এত টিমের প্লেয়াররা সব একসাথে, তাদের কোনো সহযোগিতা হয় দেয়নি ক্লাবকে। আমি ক্লাবকে বলেছি, আবার বলছি, যে আমার মোহনবাগান ক্লাবকে যে যতগুলো প্লেয়ার আছে তাদের ডাকুন, তাদের একটা কার্ড দিন, খেলা দেখবে, আরেকটা কার্ড দিন, চা খাবে এবং ওখানে থাকতে পারবে। মোহনবাগানের যতগুলো সিনিয়র প্লেয়ার, বাবলু আসতে চায় না, হ্যাঁ গৌতমরা আসতে চায় না, কেউ চায় না। অতএব এটা আমার কাছে খুব দুঃখের। ইমিডিয়েটলি করতে হবে, তাহলে আমি মোদির সাথে কথা বলবো। খেলার মাঠে যেতে পারছে না, কিছু অবস্থা পাচ্ছে না, তাদের কী দাবি। আমি এটা ঠিক করেছি, মোদিকে এখানে যে ওখানে আমাদের যারা আছে ছেলেগুলো, এবং তাদের কাছে আমি বলবো টাকা পয়সাগুলো দিন, টাকা পয়সা দাও। পারফরমেন্স না থাকলে মোহামেডান থেকে সোজা আমি ইন্ডিয়ার টিমে, এবং ওই বছরই আমি ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার, মানে স্পোর্টস জার্নালিস্টের বেস্ট প্লেয়ার হই। সুতরাং আমার পারফরমেন্সই বলে দেবে এবং অ্যাচিভমেন্টই বলে দেবে আমার পারফরমেন্স কী ছিল। নামটার একমাত্র কারণ হচ্ছে অলোক মুখোপাধ্যায় তার দীর্ঘ ফুটবল জীবনে তিনি দেশের হয়ে বহু ম্যাচ খেলেছেন, বহু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছেন, বড় বড় ম্যাচ, সেই সময়কার মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। কিন্তু তিনি জীবনে কোনোদিন লাল কার্ড দেখেননি। এটা একজন ডিফেন্ডার জীবনে কোনোদিন লাল কার্ড দেখেননি, এর চেয়ে বড় আমার মনে হয় প্রাপ্তি কিছু হতে পারে না কোনো মানুষের জীবনে। এবং তুমিও অলোকদাকে প্রায় শুরুর দিন থেকে চেনো, ব্যক্তি হিসাবেও মানুষ হিসাবেও অলোকদা কিন্তু এতটাই স্বচ্ছ যে তার জীবনে কোনো লাল কার্ড নেই। সেই জন্য এই নামটা মনে হয়েছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আর উনি হলুদ কার্ড দেখেছেন, হলুদ কার্ড একবার দেখেছেন চিমার জন্য, সেটাও তো চিমারই দোষ ছিল বলা হয়। সারা জীবনে একবার হলুদ কার্ড দেখেছেন। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। তিলোত্তমার বুকে মিলন ঘটল বাংলা ও কর্ণাটকের। আন্তর্জাতিক মিডিয়া গিল্ডের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত হলেন কর্ণাটকের প্রখ্যাত কবি, চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সার শ্রী নাগাধিহাল্লি রমেশ। এদিন তার হাতে তুলে দেওয়া হয় IMG ইন্টারন্যাশনাল ইন্সপায়ারিং রোল মডেল